ব্রেনে অক্সিজেন যাচ্ছে না বলে তিনি একটা উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন, ভুলভাল কথা বলছেন, প্রচণ্ড রেস্টলেস, তাকে ধরে রাখা যাচ্ছে না। এগুলো সব হচ্ছে সেরিব্রাল অ্যানক্সিয়ার একটা এফেক্ট। এই অক্সিজেন কমতি থাকার জন্য ব্রেনে ভালো করে অক্সিজেন যাচ্ছে না এবং তার সামান্য যে বোঝার ক্ষমতাটাও চলে গেছে। এবং পালস রেট যদি দেখা যায় সেখানে প্রায় 150 চলছে। ব্লাড প্রেশার বর্ডার লাইন, স্যাচুরেশন তো বললাম 70 থেকে 75। তাহলে এই যে নিউমোনিয়া উইথ রেসপিরেটরি ফেলিয়ার এটাকে আমরা বলি, তার সঙ্গে একটা সেপটিক এনকেফেলোপ্যাথি, এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক। সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে নিয়ে আসতেই হবে। এবং আমি বলবো যে হাসপাতালে নিয়ে আসবেন সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি দেখে বলেন যে ইমিডিয়েটলি তার ভেন্টিলেটারের দরকার, তাকে ওইভাবে অক্সিজেন দিতে হবে, নইলে লাংসে অক্সিজেন ঢুকছে না, সেটাতে কিন্তু সম্মতি দেওয়াটা খুব জরুরি। কারণ অনেক সময় আমরা দেখি যে এই সম্মতি না পেয়ে অনেকেই কিন্তু ঝামেলায় পড়েছেন। অনেকে ভেন্টিলেটরের থেকে অযথা ভয় পেয়ে সেই সময় মতো না দিয়ে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, অথবা মাথাতে অক্সিজেন যায়নি বলে পরবর্তীতে অনেক সমস্যা হয়েছে। এই ধরনের নিউমোনিয়া উইথ রেসপিরেটরি ফেলিওর, যেখানে অক্সিজেন অনেকটা কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটর একটা প্রাণদায়ী মেশিন হিসেবে কাজ করে।